जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের আরআরবি কলকাতা থেকে একটি নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সিটা কারা কারা আবেদন করতে পারবে বিস্তারিত তোমরা দেখে নাও। গুডস গার্ডসের ভ্যাকেন্সি রয়েছে 524 জন সামথিং কিছু পোস্ট রয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। এবার তোমরা কারা কারা আবেদন করতে পারবে বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দেবো। অনেক ইউটিউবে ভিডিও দেখলাম তোমাদের এই সম্পর্কে, ঠিক আছে? তো অনেকে অনেক রকম বলছে, তো সেক্ষেত্রে তোমাদের সঠিকভাবে আবেদন করার প্রসেসটা জানাটা খুবই দরকার, সে কারণে ভিডিও করলাম অফিসিয়ালি তোমাদের, ঠিক আছে? তো চলো সেই নোটিশের দিকে যাওয়া যাক। এই যে তোমাদের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান ফার্স্টে দেখে নাও। তোমাদের লাস্ট ডেট রয়েছে 23/12/2021, 24/11/2021 অনলাইনে ইস্যু হয়েছে, ঠিক আছে? নোটিশটা দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটি হচ্ছে www.rrcser.co.in, সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। তোমরা দেখতে পাচ্ছ কলকাতা, এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার তোমরা এখানে ভ্যাকেন্সিটাতে যদি চলে আসো, ভ্যাকেন্সি দেখতে পাবে তোমাদের কিন্তু রয়েছে গুডস গার্ড 5200 থেকে 20200, ঠিক আছে? দেখতে পাচ্ছ ইউআর 277টা, 126টা এসসি এসটি 30টা, ওবিসি 87টা, 520টা টোটাল পোস্ট তোমরা দেখে নিও। 520টা টোটাল পোস্ট রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল A to Z, তো দেখতে পাচ্ছ মেডিকেল হবে তোমাদের জানো। ডিগ্রি ফর্ম তোমরা যে কোনো গ্র্যাজুয়েশন শাখায় যদি হয়ে থাকো তো আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেওয়া রয়েছে স্টেজ কম্পিউটার বেসড সিবিটি টেস্ট হবে, কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমাদের মেডিকেলে এক্সামিনেশন হবে, ঠিক আছে? তোমরা এখানে দেখে নিলে সমস্ত কিছু। নিচে তোমরা চলে গেলে নিচে ফর্মটা দেখতে পাবে। সবথেকে এখানে যে সবথেকে বয়স দেখতে পাচ্ছ, এজ লিমিট 18 থেকে 42 বছরের মধ্যে আবেদন করতে পারবে, যেখানে বয়স ধরা হবে 01/01/2022 অনুযায়ী, ঠিক আছে? তো এসসি এসটি প্রার্থীরা ওবিসিরা ছাড় পাবে বয়সে, এখানে তোমাদের বলা রয়েছে 18 থেকে 45, ওবিসিরা এসটি এসসিরা 18 থেকে 47, ঠিক আছে? তারপর তোমরা দেখতে পাচ্ছ প্রুফ অফ এজ, তোমরা জানো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেগুলো তোমাদের লাগে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের বলা রয়েছে যে গ্র্যাজুয়েশন পাস হলে হয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছ এক্সামিনেশন ফি, কোনো রকম এক্সামিনেশন ফি কিন্তু তোমাদের রাখা হয়নি। অ্যাপ্লিকেশান শুড বি রেজিস্টার অনলাইন বাই ফিলিং দ্য রিকোয়ার্ড, অনলাইনে তোমাদের আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ www.rrcser.co.in, application has to be filled carefully, duly following the step and instruction as provide. Website application portal will be open 24/11/2021 অলরেডি স্টার্টেড হয়ে গেছে। 23/12/2021 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। কোনো রকম আবেদন ফি কিন্তু রাখা হয়নি। এবার এই পদটাতে কারা কারা আবেদন করতে পারবে সেটা ফার্স্ট অল দেখে নাও তোমরা, ঠিক আছে? এইটুকু বলে কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়লে হবে না, তোমাদের ফার্স্ট অল জানতে হবে এটাতে কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে? তোমাদের তো বলে দিচ্ছে তোমরা আবেদন করে নেবে এটা থেকে, কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল ডিপার্টমেন্টলি কম্পিটিটিভ এক্সামিনেশান GDCE, ঠিক আছে? যারা জেনারেল ডিপার্টমেন্ট, যারা ডিপার্টমেন্টে চাকরি করছে তারাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু তোমাদের যারা প্রমোশনের দিকে যাবে তারা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা কিন্তু যারা রেগুলার বা ফেস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে? এটা তোমাদের বিষয়তে বলা হচ্ছে না, তো অনেকে আবেদন করে দেবে। তো তোমাদের কোনো রকম আবেদন মূল্য নেই, কিন্তু এটা তোমাদের অ্যাকসেপ্টেড হবে না। এখানে GDCE মানে তোমাদের কিন্তু যারা ডিপার্টমেন্টলি কম্পিটিটিভ এক্সাম, যারা ডিপার্টমেন্টে চাকরি করছে, RPF বা রেলের যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করুক না কেন, তারা কিন্তু এই কোটাটা পাবে, ঠিক আছে? রেগুলার ক্যান্ডিডেটরা কিন্তু পাবে না। এখানে দেখতে পাচ্ছ জেনারেল এলিজিবল কন্ডিশন এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অনলি এলিজিবল সার্ভিং রেগুলার পার্মানেন্ট রেলওয়ে এমপ্লয়মেন্টস, তারা চাকরি করছে, তো তারা কিন্তু এটা কিন্তু পারবে কিন্তু, ঠিক আছে? তোমরা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা পারবে না, আবেদন কিন্তু করবে না। আর এই ভ্যাকেন্সিটা অফিসিয়ালি বেরিয়েছে, তোমরা চাইলে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এটা ফেক নয়, একদমই 100%ই জেনুইন। কিন্তু তোমাদের কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, এটা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা করতে পারবে না। ফ্রেশারদের জন্য একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেটা হচ্ছে তোমাদের গুডস গার্ডসও ভ্যাকেন্সি থাকবে সেখানে, আর থাকবে হচ্ছে তোমাদের যে টিকিট কালেক্টর TT, সেই দুটো ভ্যাকেন্সিতে একটা কিন্তু নতুন ভ্যাকেন্সি তোমাদের প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। তোমরা জানো রেলওয়ে প্রসেসটা খুবই ঢিলা করে, সেক্ষেত্রে একটু প্রসেসিংয়ে টাইম লাগছে, বাট সেই নোটিফিকেশানটা তোমরা খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। সম্ভবত এই বছর আর দেখতে পাবে না, এর পরের বছরই দেখতে পাবে, ওকে? এই বলে এই ভিডিওটা শেষ করলাম। তোমরা এই ভিডিওতে এই যে তোমরা যে নোটিফিকেশানটা দেখলে, এটাতে ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করবে না, যারা রেলওয়ে চাকরি করছে তারাই পারবে, ওকে? তো তোমাদের জন্য খুব শীঘ্রই একটা গুড নিউজ নিয়ে আসতে চলেছি WP কনস্টেবল সম্পর্কে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আগামীকাল তোমাদের সেই ভিডিও অবশ্যই তোমাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো। জয় হিন্দ, জয় ভারত।